হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকে চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে চলে গেছি আমার জায়ের দাদার ফার্স্ট অ্যানিভার্সারি। তো এখানে প্রচুর ছবি তুলেছি, সেখান থেকেই তোমাদের সাথে কিছু ছবি আমি শেয়ার করলাম। আর যেহেতু আমরা সকালে যেতে পারিনি, আমার ভাই চলে গেছিলো সেখান থেকে ভাই কিছুটা ভিউ নিয়েছে। যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানকার ভিউটা এত সুন্দর। আমরা অনেক লজে গেছি, অনেক অনুষ্ঠান বাড়িতে গেছি, কিন্তু এত সুন্দর আমরা দেখিনি। তোমরাও ভিডিওটা দেখো, পুরোটা স্কিপ না করে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। শেষ পাতে কিন্তু অনেক চমক আছে, অনেক খাওয়া দাওয়া আছে, আর এত সুন্দর একটা গিফট ওনারা পেয়েছেন দাদা বৌদি, দেখবার মতো। আর আমার জীবনে দেখা প্রথম সেরা গিফট। এরম গিফট আমি কাউকে কোনো দিন দেইও নি, বা আমি কোনো দিন দেখিও নি যে কেউ কাউকে এরকম গিফট করতে পারে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। এই আমরা চলে এসেছি রায়কুঞ্জতে। প্রিয়াঙ্কাদির দাদার আজকে অ্যানিভার্সারি। দিদিরা এখনও আসেনি, এখন বাজে হচ্ছে 4টে মতো। হ্যাঁ, 4টে মতো না, 4টেই বাজে। আর দিদিরা এখন রেডি হয়ে আসবে। আমি আর ভাগনা, ওই যে ভাগনা, তা আমরা আগে চলে এসেছি। আমরা একটু আগে খেলাম দই কাতলা, মাছ, ডাল, আর হচ্ছে রাইস, আর একটা ছিল কিছু ঘন্ট টাইপের, ওটা আমরা দেখিনি। এখন এখানে কেউ নেই, এখন দুপুরের খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে। আমরা এখন এখানে রয়েছি কারণ একটু ঘুরছি। ওরা সব রেডি হচ্ছে, আমরা মেয়েদের মধ্যে গিয়ে কী করবো। দিদি তো বাড়ির থেকে আসবে আমাদের। আর এখানে এখন একটু এই ঘুরে ঘুরে দেখছি জায়গাটা। এটা জায়গাটা হচ্ছে মিনাটিতে। আর এই জায়গাগুলো কি হয়, এখানে ফাঁকা জায়গা প্রচুর, তো এই কনসেপ্ট আমাদের সরকার লোকরা এখানে কনসেপ্টগুলো করে, এগুলো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িগুলো করে। এটা লজ টাইপের, তো এটা তো বেশি কিছু না, একটু ফাঁকা জায়গায় একটা বাড়ি, এরকম একটা ঘর, এরকম একটা বাড়ি, একতলা বাড়ি, আর বাদ বাকি পুরোটা এরকম একটু ডেকোরেশন বলতে কি, মাঝখান দিয়ে রাব ঢালাই দিয়ে এই দিকটা রান্না হচ্ছে, আর রাব ঢালাই করে মাঝখান দিয়ে হাঁটার পর, আর এদিকে এরকম সব ফুল লাগিয়ে ক্ষেত টাইপের করে, গাছগুলোকে একটু কালার করে, দেয়ালগুলোকে একটু কালার করে, হ্যাঁ, জিনিসটা সুন্দর লাগে দেখতে। এতে কিন্তু বেশি খরচা কিছু নেই, মানে এই জায়গাগুলো এত বড় জায়গার উপরে খরচা কিছু নেই। কোনায় কোনায় একটা করে এরকম, এই যেটা পায়খানা বাথরুম, এরকম কোনায় কোনায় একটা করে এরকম ঘর করে দাও। আর এই যেরকম দেখো ওই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে একটা 4টে পিলার তুলে একটা অ্যাডভেস্টার দিয়ে করে দিয়েছে কনসেপ্টটা। এই জায়গাটা করে হচ্ছে এই অনুষ্ঠান বাড়ির যত রকমের স্টলগুলো বসে, এর মধ্যে আলো লাগানো আছে, স্টলগুলো এখানে থাকে, সব স্টলগুলো এখানে বসে। লোকে এই মেন গেট, এই গেট থেকে ঢুকে যে ঢালাই করা রাস্তা, ঢালাই করে দিয়েছে এই পাশ থেকে ওই পাশ থেকে, দুই দিক থেকেই, মাঝখানটা ফাঁকা গ্রাউন্ড টাইপের রেখা। এই হচ্ছে অনুষ্ঠান বাড়িটা, বেশি না, পুরো ভিতরটা পুরোই হল। আর এই একটা পায়খানা বাথরুম, যাদের টয়লেট তো লাগবেই, এই একটা আছে, ভিতরে আছে। আর এখানে যেগুলো স্টলগুলো বসবে, স্টল এখান থেকে খাওয়া দাওয়া করে এখানে হাত ধুয়ে তারা এখান থেকে, মানে গিজিমিজি জিনিসটা ঘিজি হবে না, একটা ফাঁকা নিট ক্লিন একটা পরিবেশ। আর জায়গাটাও একটু খোলামেলা আছে। আর এখানে যদি অনেকে মনে করে যে আমি যদি গাড়ি ঘোড়া নিয়ে আসি, একটা গাড়ি 4 চাকা, একটা বাইক নিয়ে যদি আসি, তাহলে আমরা সেটা কোন জায়গাটায় রাখবো। তো ওই রায়কুঞ্জে এই জায়গাটা তো এত বিশাল, এর পাশে আর একটা ফ্লোর আছে, যে পাশের ওইটা বাড়ি, তার পাশে আর একটা জায়গা আছে, ওখানটা হচ্ছে ওটার পার্কিং স্পট। ওই জায়গাটাও এরকমই এত বড়, কিন্তু ওখানটায় কোনো রকমের কোনো ঘর করা নেই, ওটা পার্কিং স্পট। গাছ আছে, একদম প্লেন জায়গা, ওখানে প্রচুর গাড়ি, মানে গাড়ি, বাস, তুমি যেটা চাইবে সেটা তুমি রাখতে পারবে, জায়গার তো অভাব নেই। এর জন্য এই জায়গাগুলো এরকমই খুব সুন্দর, গাছগাছরা লাগানো। তো তোমাদের এই জায়গার সিনেমেটিক ভিউ মানে একটা সিনেমেটিক ভিউ তোমাদের দেখায়। এতক্ষণ তো কথা বললাম, সেটা ঘুরে ঘুরে তোমাদের একটা ভিউ দেখায়, জিনিসটা দেখতেও তোমার খুব ভালো লাগবে। সুইমিং পুলও আছে ওই পাশটা। এখানে জলের লেয়ারটা ডাউন বলে জলটা মানে ডাউন থাকে, সুইমিং পুল এখানে বানানো যাবে না, কেন জলে অনেক ডাউন, অনেক নিচে, যতই জল করুক না কেন ওই লেভেলই থাকবে। তো এখানে সুইমিং পুল কনসেপ্ট হবে না। এবার ইট দিয়ে গেঁথে জল আউট করে ওইভাবে করা যায়, ওইভাবে করেনি, তোলাটা মাটি আছে। তো চলো তোমাদের একটা সিনেমেটিক ভিউ দিয়ে দিই জায়গাটাগুলো।
পুরোটা ঘুরে দেখার পর এখানে মামা ভাগনা দুজনে দোলনা চড়ছে, কি মজা। তো বিয়েবাড়ির এখানে যাওয়া থেকে আসা পর্যন্ত আমার একটাই ইচ্ছে ছিল দোলনাটা একটু চড়বো, সত্যি। কিন্তু বিশ্বাস করো 1 মিনিটের জন্য এই দোলনাটা ফাঁকা ছিল না, কেউ না কেউ চড়েই যাচ্ছিল, এত সুন্দর। বিশরপাড়া যাওয়ার উদ্দেশ্যে আমি আর মা রিস্কায় উঠে পড়েছি। বাবা আগে বেরিয়ে গেছে আর ভাই আর আমার ছেলে আগে চলে গেছে। তো একেবারে লোকেশনে গিয়ে তারপর তোমাদের সাথে আবার আমি কথা বলছি। দুটো ট্রেন ভিড়ের জন্য মিস করার পর আমি আর মা অ্যাট লাস্ট ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে নেমেই এখানে আমরা হেলা বটতলা কলোনি মোড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। টোটোতে উঠে পড়েছি আমি, মা ও বাবা, 3 জনেই। বাবা আমাদের সাথে যাচ্ছে। ভিতর থেকে স্টেশন থেকে একটুখানি পথ, কিন্তু আমরা টোটো নিয়ে নিয়েছি কারণ মায়ের প্রচণ্ড পায়ে ব্যথা। এবার মা আবার আমাদেরকে ছেড়ে উঠবে না টোটোতে, এই আমরা রোডে উঠে পড়েছি। তোমাদেরকে আমডাঙ্গা যে ব্লকটা দিয়েছিলাম সেখানেও কিন্তু এই রাস্তাটাই দেখিয়েছিলাম। হেলাবরতলা থেকে কলোনি মোড় গেলাম, কলোনি মোড় থেকে এবার আমরা অটোতে উঠে পড়লাম, উঠে রায়কুঞ্জতে একদম ডেস্টিনিতে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু একদম ভেন্যুতে পৌঁছে গেছি আমরা। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, মানে দেখবার মতো। দিনের বেলাটা খুব বেশি ভালো লাগছে। ওই তো ভাই রয়েছে। হ্যাঁ তাই এ মা বলছে এখনো কেউ এসে পৌঁছায়নি, বর বউ কেউ না। তো এসেই এখানে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর এখানে আমি কপিরাইটের জন্য গানগুলো দিতে পারিনি তোমাদের ভিডিওতে। এত সুন্দর গানগুলো হচ্ছিল, মানে শোনবার মতো। মনে আছে মামার গানের ব্যবস্থা করেছো তো? আমি একটু তোমাদেরকে রাত্রিবেলায় দেখাচ্ছি যে সাজানোর পর কেমন লাগছে পুরো লজটাকে। তো এই হচ্ছে পুরো ভিউটা। দিনের বেলাটায় একটু বেশি ভালো লাগছিল আর রাত্রেও ভালো লাগছে, কিন্তু ক্যামেরাতে আলোর ফোকাসটা যখন পড়ছে তখন কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। তো এসেই এখানে শুকনো কিছু ফুচকা খেয়ে নিলাম, তারপর চলে গেলাম একদম লজের ভিতরে যেখানে মেন অনুষ্ঠানটা হবে। আমার দাদা ও বৌদি দাঁড়িয়ে যেখানে কেকটা কাটবে সেখানে ডেকোরেশনটা কমপ্লিট করছে সবাই মিলে। তো তোমরাও দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। এখানে ঝাড়বাতি টাইপের কিছু ঝোলানো ছিল, এত সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো একদম লজের ভিতর থেকে তোমাদেরকে আমি ভিউটা দেখানোর চেষ্টা করছি। এরকম হচ্ছে টোটাল ভিউটা, আর এই হচ্ছে ভিতরের লজটা। তো এখানে হবে অনুষ্ঠান ও কেক কাটা, ফটো সেশন সব এখানে হবে। দুজন দাদাভাই এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছে। আর তারপরই চলে আসলাম কফি ও পকোড়া খেতে। এত ঠান্ডা পড়েছিল, কফি পকোড়া না খেলে ভালো লাগছিল না। এখানে আমার ছেলে ও আমার জায়ের মেয়ে মানু, ওরা দুজন এখানে পকোড়া খাচ্ছে ও দোলনা চড়ছে। ওরা তো ছোট, ওদের এটাই খুব আনন্দ। দুজন মিলে খুব আনন্দ করে দোলনা চড়ছিল। তার সাথে আমাদের বাড়ির ছোট্ট সদস্য আমার ভাইয়ের ছেলে বাবি, সেও যোগদান করেছে। সে দোলনা চড়ছে, দোলনা চড়ার স্টাইলটা দেখো, পুরো শুয়ে পড়েছে। আর দাদা ভাই ছোট্ট ছোট্ট করে পকোড়া কেটে কেটে খাইয়ে দিচ্ছে, ও শুয়ে শুয়ে পকোড়া খাচ্ছে। আমার ছেলে পকোড়া আনতে চলে গেছে, এবার আমার পার্টিতে পকোড়া ছিল, ও হা করছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। ছোট্ট মানুষ, বাড়িতে ঝাল খেতে পারে না, কিন্তু পকোড়াটা ঠিক খেতে পাচ্ছে। অনেকক্ষণ বাইরে খুব মজা করলাম ছোটদের সাথে। এবার চলে এসেছি বৌদির কাছে। বৌদি দাঁড়িয়ে কিছু পকোড়া খাচ্ছিল, তখনই আমি বললাম ইউটিউবের জন্য আমি কিছু। সঙ্গে সঙ্গে বৌদিও কিন্তু ক্লিপ তোলার জন্য রেডি হয়ে গেল। সবাই জানে আমি ইউটিউবে ভিডিও বানাই, তো যেখানেই যখন আমি ক্যামেরা নিই না কেন সবাই ভীষণই খুশি হয়। দাদাকে একবার ডাকার সাথে সাথে দেখো দাদাও কিন্তু তোমাদেরকে হাই করে দিল। এই হচ্ছে আমার দাদা। তো এইবার দেখো এখানে বাড়ির লোকজন নিয়ে বৌদি আর দাদা কিছু ছবি তুলে নিচ্ছে, তারপরই চলে এসছে কেকের পালা। এবার দাদা যেটা লেখা রয়েছে, এই কেকটা কিন্তু দাদা এনেছে অ্যানিভার্সারির জন্য, আর এটা দাদার বন্ধুরা সারপ্রাইজ গিফট এনেছে। তো সেম কেক হয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু সবাই খুব মজা করছিল, হাসাহাসি করছিল। তো এখানে দাদা টাইম দেখছে যে কখন কেকটা কাটা হবে, আর সবাই মিলে আমরা কেকটা খাবো। এতক্ষণ পর ভাই বোন আর আমি 3 জন এক জায়গায় হয়েছি, ওই জন্য আমরাও একটু ভিডিও করে নিলাম। সবাই ফটো তোলার জন্য খুব রেডি, কারণ এখন এখানে কেক কাটা হবে। বাবানও এখানে কিন্তু ওয়েট করছে কেকের জন্য।
শোনাই একদম ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ গিফট পেয়েছে দাদা ও বৌদি। তো এইবার কিন্তু সেই গিফট খোলার পালা। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে। রাখো ওখানটা, মোমবাতিটা সরাও। কেকের কাছে সবাই মিলে এখানে বসে গল্পই করছিলাম। এবার বোনের ছেলে ঘুমিয়ে পড়েছে বলে বোন ছেলেকে ঘুম পাড়াতে গেল। সবাই মিলে গল্প হচ্ছে। কেক কাটার পালা শেষ হয়ে গেছে, সবাই মিলে এবার কেক খাওয়ার পালা চলছে। আমার হাতেও প্রিয়াঙ্কা কিছুটা কেক দিয়ে গেল। তো এখানে বসে আমি কেক খাচ্ছি আর একটু হাসাহাসি হচ্ছে খুব। এখানে যেটা হয় আর কি, নিজেদের অনুষ্ঠান বাড়িতে সব আত্মীয় স্বজনরা একসাথে গল্প হচ্ছে। এখানে দেখো বাড়ি আসা তারাটাও রয়েছে। এবার মা ছেলে বসে গেছে, আমিও বসে গেছি। এবার পাতে পড়ে গেল দেখো কাসুন্দি স্যালাড আর ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরেই চলে এলো কড়াইশুঁটির কচুরি আর তার সাথে দিয়ে দিয়েছিল চানা মশলা। তো তোমাদেরকে সমস্ত যতটা আমি পেরেছি ওই তাড়াহুড়োর মধ্যেও কিন্তু ক্লিপ ক্যাপচার করে করে দিয়েছি। তোমাদেরকে ছাড়া আমি ভাবতে পারি না কিছু, তোমরাও তো আমার পরিবার। ঘন মুগের ডাল, দেরাদুন চালের সলা সলা ভাত আর আলু ভাজাও পড়ে গেছে পাতে, তো সেটাও খেয়ে নিলাম। খাওয়ার সাথে সাথেই চলে এলো গরম গরম একদম মাটনটা খুব ভালো হয়েছিল, একদম যাকে বলে বাংলায় খাসির মাংসের ঝোল। তো সেখানে আমি দুবার নিয়েছিলাম, এত ভালো লেগেছে। ভিডিও করতে গিয়ে ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে। পাতে পড়ে গেছে কিন্তু ফ্রুট চাটনি, পাঁপড়, কালাকাঁদ, এটা আমার ভীষণ পছন্দের একটি মিষ্টি, আর পড়েছে সাথে নলেন গুড়ের রসগোল্লা। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির প্রত্যেককে বলে আমরা এখন বারাসাত স্টেশনে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর আসার পর তোমাদেরকে আর দেখালাম না, প্রচণ্ড ফাঁকা আর ঠান্ডা পড়েছে, খুব খুব ঠান্ডা পড়েছে। তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে আমাকে জানিও। আজকের মতো টাটা।